ভেরি গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। আজকে 25শে জানুয়ারি 2026, ঘড়িতে বাজে 9টা। এখন আছি হাওড়া স্টেশনের একদম বাইরে। এই শীতের রবিবারে এক বেলায় কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? আজকে সন্ধান দেবো একটা সুন্দর সেই আস্তানার, যেখানে একবেলায় খুব সহজেই ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, থাম্বনেলে দেখেইছেন, আজকে আমাদের ডেস্টিনেশন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এবং আমি একা যাচ্ছি না, সঙ্গে আছে অনিন্দিতা আর টিনটিন। তো চলুন ঘুরে আসি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যেতে হলে নামতে হবে কোন্নগর স্টেশনে। হাওড়া থেকে কোন্নগর যাবার প্রচুর ট্রেন। সকাল থেকেই আছে হাওড়া তারকেশ্বর লোকাল, হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেন লাইন, হাওড়া গোঘাট লোকাল, হাওড়া ব্যান্ডেল লোকাল, আর আছে হাওড়া কাটোয়া লোকাল। হাওড়া থেকে কোন্নগরের ডিস্টেন্স 12 কিলোমিটার। সময় লাগে কম বেশি 20 মিনিট, ভাড়া মাত্র 5 টাকা। আর শিয়ালদা থেকে ট্রেনে যেতে হলে সোদপুরে নেমে পানিহাটি ফেরিঘাট থেকে ফেরি পার হয়ে সোজা কোন্নগর ফেরিঘাট। ঘড়িতে বাজে 9:40, এসে গেছি কোন্নগর স্টেশনে। স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো করে আমরা যাব অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। স্টেশনের বাইরে থেকে আমরা টোটো ধরে নিলাম। কোন্নগর স্টেশন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। সময় লাগে কম বেশি 10 মিনিট। ভাড়া পড়লো পার হেড 15 টাকা করে। আমরা এখন চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির একদম সামনে। ঢোকার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, এখানে ঢোকার মুখেই পড়বে টিকিট কাউন্টার, আর পার্কিংয়েরও ব্যবস্থা আছে। 4 চাকা 30 টাকা, বাইক 20 টাকা, সাইকেল 5 টাকা। আমরা এখন ঢুকে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির একদম ভিতরে। বেশ সুন্দর এখানকার পরিবেশ। একটা ইনফরমেশান দিয়ে রাখি, শীতকালে কিন্তু এই বাগান বাড়ি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর গরমকাল অর্থাৎ এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায় কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর আমরা ঢোকার মুখেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। আর একটা ইনফরমেশান আপনাদের বলা রইল, আপনারা কিন্তু এখানে গাড়ি নিয়েও আসতে পারেন। 4 চাকা বা 2 চাকা গাড়ির পার্কিংয়েরও ব্যবস্থা এখানে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর, আর গুণেন্দ্রনাথ ঠাকুরেরই সন্তান হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1870 সালে প্রায় 12 একর জমির ওপরেই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন। 1871 সালের 7ই আগস্ট অবনীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেন। তবে ওনার শৈশব কিন্তু বেড়ে উঠেছিল এই বাড়িতেই। আর উনি ছিলেন কিন্তু বিখ্যাত চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। ভেতরে ঢুকেই বাঁদিকে পড়বে একটা বাচ্চাদের খেলার জন্য সুন্দর পার্ক। আর ডান দিকে এই স্থানটা আছে, এখানে বেশ কিছু ঘর আছে, চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এইখানে আছে দপ্তর, দ্বাররক্ষকের ঘর, আর একটু এগিয়ে গেলে পড়ছে গ্রন্থাগার, তার পাশে আছে ভাড়ার ঘর, আর একদম শেষে হলো রন্ধনশালা। অবনীন্দ্রনাথ ঠাকুর শুধু চিত্রশিল্পী ছিলেন না, ওনার কলমের জাদুতে ফুটে উঠেছিল বহু লেখা। তো এখানে যখন এসেছি একবার গ্রন্থাগারটাও দেখে নেওয়া যাক। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ওনার কলমের জাদুতে ফুটে উঠেছিল শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, জোড়াসাঁকোর ধারে প্রভৃতি গ্রন্থ, যা আজ লাখো বাঙালি বইপ্রেমীর কাছে প্রচণ্ড জনপ্রিয়। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ওনাকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করেন। শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্য রূপে দায়িত্ব পালন করেন 1941 থেকে 1945 সাল পর্যন্ত। এই সেই বিখ্যাত কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের তলায় বসেই কিন্তু উনি ছবি আঁকা শিখতেন, এবং ওনার লেখা গ্রন্থ জোড়াসাঁকোর ধারেতে এই কাঁঠাল গাছের উল্লেখ আছে। উনি লিখেছিলেন, এই গাছেই বসে কাঠবিড়ালিদের বিয়ের আসর। সত্যি কতই না ইতিহাস লুকিয়ে আছে এই বাড়ির আনাচে কানাচে। আর এই বাগান বাড়িতে ঘুরে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। সত্যি না দেখলে কল্পনা করা যায় না। এই বাড়ির প্রতিটি ইটই ওনার ছোটবেলা সাক্ষ্য বহন করে চলেছেন। ওনার ছবি আঁকা শুরু কিন্তু এই বাড়িতেই।
1944 সালে জোড়াসাঁকোর ধারের বইতে উনি উল্লেখ করেছেন এই বাড়িতেই উনি প্রথম কুঁড়েঘর আঁকা শেখেন এবং সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এখানে একটি কুঁড়েঘরেরও স্থাপন করা হয়েছে, যেখানে ওনার একটি আবক্ষ মূর্তিও আছে। লেখা আছে, কোন নগরে কি আনন্দেই কাটাতুম, সেই সেবার কোন নগরে আমি কুঁড়েঘর আঁকতে শিখি, জোড়াসাঁকোর ধারে। হুগলি নদীর লাগোয়া এই বাড়িটির ঠিক উল্টো পারে পানিহাটিতেও ঠাকুর পরিবারের একটি বাড়ি ছিল, সেই বাড়িতেও নৌকা করে পারাপার হতো। আর যেটা শোনা যায় যে এই বাড়িতেই অবনীন্দ্রনাথ ঠাকুর বাবার কাছে ঘোড়ায় চড়া শিখেছিলেন এবং এখানেই উনি সাঁতার কাটাও শিখেছিলেন। হুগলি জেলার কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাসে এক অনন্য স্মারক। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও আধুনিক ভারতীয় শিল্পকলার পথিকৃৎ অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে বহু সময় কাটিয়েছেন। সবুজে ঘেরা এই বাগানবাড়িতে ছিল শান্ত পরিবেশ, গাছপালায় ঢাকা পথ, খোলা আকাশ ও নদীর হাওয়া, যা তার কল্পনা শক্তি ও সৃষ্টিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করত। আজ এই বাগানবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার শিল্প আন্দোলনের এক নীরব সাক্ষী, যেখানে শিল্প, সাহিত্য ও প্রকৃতি এক সূত্রে মিলেছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলার পাঠ শুরু হয় তৎকালীন ইটালিয়ান আর্টিস্ট গিলার্ডির হাত ধরে। গিলার্ডির কাছে উনি শিখেছিলেন ড্রয়িং, প্যাস্টেল আর জল রং, এবং পরবর্তীকালে ইংরেজ আর্টিস্ট C.L. পামারের কাছ থেকে উনি পাঠ নেন লাইভ স্টাডি এবং অয়েল পেন্টিং। তো চলুন ভেতরে ঢুকে ওনার সৃষ্টিগুলো দেখা যাক। ওনার সৃষ্টিগুলো এখানে রেপ্লিকা আকারে রাখা আছে, তো আমরা বাগানবাড়ির একদম ভেতরে ঢুকে ওনার সৃষ্টিগুলো একটু দেখে নিই। 1913 সালে লন্ডনে অবন ঠাকুরের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং তিনি ইংরেজ সরকারের কাছ থেকে CIE উপাধি লাভ করেন। আর এই হলো ওনার বিখ্যাত পেন্টিংয়ের রেপ্লিকা শাহজাহান। 1902 সালে এই ছবিতে আঁকা হয়েছে শাহজাহান মৃত্যুশয্যায় বসে আছেন এবং তাজমহলের দিকে তাকিয়ে আছেন এবং পায়ের কাছে বসে আছেন ওনার মেয়ে জাহানারা। আর এখন দাঁড়িয়ে আছি ওনার আঁকা আর একটা বিখ্যাত পেন্টিং ভারত মাতার সামনে, যেটা উনি 1905 সালে এঁকেছিলেন। এই ছবিতে দেখা যাচ্ছে ভারত মাতার এক হাতে আছে ধানের শীষ, এক হাতে আছে জপমালা, এক হাতে আছে বস্ত্র আর এক হাতে আছে বেদ। 1905 সালে তৎকালীন বড়লাট লর্ড কার্জেনের আদেশেই বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। স্বদেশী আন্দোলনের সময় এই ছবিটি বঙ্গমাতা নামে নামাঙ্কিত ছিল। পরবর্তীকালে এটা ভারত মাতা হিসেবে বিবেচিত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর কাটুম কুটুম করতে কিন্তু খুব ভালোবাসতেন এবং আমরা যে রুমটাতে ঢুকছি এই রুমেই যেটা জানলাম যে উনি ছবি আঁকার কাজগুলো করতেন। এই হচ্ছে সেই রুম। সত্যি কত ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই বাড়ি। আচ্ছা, ওনারই কিছু অনুসারী শিল্পীর কাটুম কুটুম এখানে করা আছে। (1896) সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয়দের মধ্যে উনি কিন্তু প্রথম এই মর্যাদা লাভ করেন। এই বাগান বাড়ি কিন্তু প্রচুর ফুল এবং ফলের গাছ দিয়ে সাজানো আছে। মৌসম্বি, কমলা লেবু, হিমসাগর, গোলাম খাস, ল্যাংড়া, নানান রকমের ফল এবং সবজির গাছ। অবন ঠাকুরের এই বাগান বাড়ির খুব কাছেই আছে ঋষি অরবিন্দর বাড়ি এবং 12 মন্দির ঘাট। যদি হাতে সময় থাকে এই দুটো জায়গা ঘুরে দেখতে ভুলবেন না। (1881) সালে গুণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বাড়িতে আর আসেননি। আর একটা জিনিস এখানে এসে যেটা বেশ ভালো লাগলো, 150 বছরের পুরনো এই বাড়ির রক্ষণাবেক্ষণ কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। এত সুন্দর সাজানো গোছানো এই জায়গা, আর একবেলায় ঘুরে যাওয়ার জন্য কলকাতার আশেপাশে জায়গা হিসেবে এই জায়গাটা কিন্তু বেশ ভালো। আর এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না,
যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন আরও অনেক জায়গা সন্ধান নিয়ে।